কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:45, 8:45, 9:45 বাজে। আমি আছি রান্নাঘরে। সকালবেলায় উঠে বাসি কাজ সেরে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল জাল দিচ্ছি। ডালটা সবে কড়াইতে দিলাম। আর এখানে কালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে উচ্ছে আলু বটি, আর উপরে আছে লেবু। তো এই দুই পদ নিরামিষ হয়ে গেল। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ডাল। আর এই যে পটল ফ্রিজের থেকে নামালাম, আলু পটলের তরকারি হবে আর হচ্ছে বেগুন ভাজা হবে। ডালের সাথে বেগুন ভাজা দিয়ে সকালবেলা খাওয়া হবে। আর আলু পটলের তরকারি করব। তো রান্না হচ্ছে এই, ঠিক আছে। গতকালকে অনেক রান্না বান্না করেছি, 3 পদ রান্না করেছি, মানে অনেক কিছু করেছি। আজকে 1 পদ 2 পদ বেগুন ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি। তো এই আমার আজকের রুটিন। গতকালকে বিছানার চাদরের একটা লাইভ করেছিলাম, লাইভ না সরি শর্ট ভিডিও করেছিলাম। আজকে করব শাড়ির শর্ট ভিডিও। তো শাড়ির শর্ট ভিডিওটা ভাবছি শাড়ি পরে নিয়ে তারপরেই শাড়ির শর্ট ভিডিওটা করব। কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, আর সামনের বাড়িতে পাথরের কাজ করতে এসছে, তোমাদেরকে তো কালকে বললাম। বারবার মেশিন বন্ধ করছে আর অন করছে। কালকে রাত্রে কতবার গেছে জানি না। তবে কালকে রাত্রে আমি ঘুমিয়েছি কটায় জানো? 3টের সময়। 1টার সময় বিছানায় গেছি শুতে, ভিডিও টিডিও করে 1টার সময় শুতে বিছানায় গেছি। 3টের পরে গিয়ে আমি ঘুমিয়েছি। কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে ওই দুপুরবেলা ঘুমিয়েছি, রাত্রেবেলা কখন ঘুম আসে ভগবান জানে। এই যে একটা ঘুমের ঘাটতি থেকে গেল, এবার এই ঘুমটা কখন পাবে? দুপুরবেলা পাবে ভাত খাওয়ার পরে, আর দুপুরবেলা ঘুমালে পরে রাত্রেবেলা ঘুম আসবে। এরকম একটা মানে অবস্থা চলছে। তো কী আর করা যাবে, 3টের সময় ঘুমালাম, আবার 7:45টার সময় উঠে পড়লাম। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 4, 4.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা ঘুম। কম থেকে 6 থেকে 7 ঘন্টা, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমালে পরে তাহলে ঠিক। আর সেখানে আমি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হচ্ছে। এটা একদম ভালো না শরীরের জন্য। এই হচ্ছে বিষয়। শনিবার দিন আসলে পরেই তো চলো বড় দিকে দোকানে গিয়ে দোকান টোকান মুছে টুছে এসছে। আর আমার সেরু শোনাই যে এখানটা শুয়ে আছে, আর আমার সেরু শোনাই যে শুয়ে আছে। আচ্ছা না ছানা, আচ্ছা না ছানা, আচ্ছা না। তো দেখো বন্ধুরা, এখানটায় বেগুন ভাজা বসিয়ে দিলাম। আর এই যে পটল আলু কেটে ধুয়ে রেখেছি, আদা টমেটোর এই যে এই সাইডটা পেছন সাইডটা ফেলে দিয়েছি। আগে বেগুন ভাজাটা হোক, তারপরে ওগুলি বসাবো। তার মধ্যে এসছে ওয়াইফাইয়ের কানেকশানটা বদলাচ্ছে, এয়ারটেল নেওয়া হচ্ছে। জানি না কীরকম কী সার্ভিস দেবে, এয়ারটেল নেওয়া হচ্ছে, দেখা যাক। ভালো না হলেই আবার মাথা গরম হবে, এটাই হচ্ছে বিষয়। বেগুন ভাজা হয়ে গেছে। বাবা, আগে পটলগুলো ভাজবো, তারপরে আলু ভাজবো। আলু ভাজতে ভাজতেই মশলা দিয়ে কষাবো। চলো লবণ হলুদ অ্যাড করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে আলু পটলের তরকারি কিন্তু হয়ে গেছে। ঘি বাড়ন্ত, ঘিটা আনা হচ্ছে না।
তো ঘি দিতে পারলাম না। আর যে গরম মশলাটা রয়েছে ওইটা আমি পছন্দ করি না, ও গরম মশলা আমি দেবো না, নতুন গরম মশলা আনতে হবে তারপরে। ঠিক আছে, চলো। আর ওয়াইফাই লাগানোর কাজ এখনও কত বাকি? একটুখানি বাকি। আর একটুখানি বাকি, চলো। ওই সব দেখছি, ওই সব দেখছি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি স্নান করতে, 2:45 বাজে। বাড়ি এসে নিয়ে তারপরে হচ্ছে তোমার রান্নাঘরে যা যা কাজ বাকি ছিল সেগুলো করলাম, করে নিয়ে তারপরে হচ্ছে তোমার ভিডিও এডিট করলাম, ব্লগ ভিডিও এডিট করলাম। ব্লগ ভিডিও এডিট করার তো টাইম পাই না, ওই দোকান থেকে এসে নিয়ে তারপরে ব্লগ ভিডিও আমি এডিট করি, সেটা করলাম। করে নিয়ে এক্সপোর্টে বসিয়ে তারপরে গেলাম ছাদের থেকে জামা কাপড় আনলাম, শাশুড়ি মা যা রান্না করলো সেগুলো নিয়ে আসলাম, এসে দেখি এক্সপোর্ট কমপ্লিট। আপলোডে বসিয়ে দেন এই পার্টটুকু শ্যুট করছি আমি। এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, চলো। স্নান করে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এই মাত্র একটা পার্সেল দিয়ে গেল, বুঝতেই পারছো এই পার্সেলটা উল্টো করে রয়েছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান, তো এটা এইমাত্র দিয়ে গেল। ঠিক আছে, এই যে ইনি এখন সব দেখছেন। তো কটা বাজে দেখো, বাজে হচ্ছে 4:10, আর এই এখন দিয়ে গেল। কালকে দেওয়ার কথা ছিল, কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য কালকে আর আসেনি, তাই আজকে দিয়ে গেল। এখন কর্তামশাইকে ফোন করে জানিয়ে দেব যে ফ্যানটা দিয়ে গেছে। হ্যাঁ, ও এসে সেট করবে, আমি এসব পারবো ঠারবো না, ওই এসে সেট করবে। চলো যাও ঘরে ঢোকো। আর আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ছোট্ট করে ভিডিও করলাম, যেরকম টপিক থাকে সেরকমই ভিডিও হয়। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। তার আগে চেঞ্জ করেছি, সবার আগে এসেছি, হাত পা ধুয়েছি, চেঞ্জ করেছি, তারপরে পাম্পটা চালালাম, তারপরে ভাতটা বসালাম, আর এখন শেরু বাবার জন্য ভাত মাখছি। মাংসটা ফ্রিজে ছিল তো, তাই মাংসটাকে একটুখানি গরম করলাম। প্রত্যেক দিন তো আর কারেন্ট করা হয় না। ধরো আজকে আমি মাংস সিদ্ধ করলাম, আজকে হলো, কালকে হলো, আবার পরশু দিন করলাম, তো এরকমভাবেই হয় আর কি। তো এই এখন ভাতটা মাখবো, মেখে খাওয়াবো, আবার ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বললাম তো তোমাদের। প্রত্যেক দিন এরকমই রুটিন চলে আমার। আর তোমার কি বলে, ভাতটা খাওয়াতে খাওয়াতে ভাতটা উতলে যায়, শেরুকে খাওয়াতে খাওয়াতে আমাদের ভাতটা উতলে যায়, আর তারপরে গিয়ে হচ্ছে আমি চা খাই। মাংস যদি এক ফোঁটা একটুখানি চান্স বাঁধলো, ওটাকে করে ফেলে দেবে। মানে একেবারে আদুরে বাচ্চা আমার, পুরো আদুরে রাখলে পরে যা হয়, এই হচ্ছে বিষয়। কি বলতো, আদর না এখান থেকে আসতে হয়, ভেতর থেকে আসতে হয়। লোক দেখানো আদরের কোনো দাম নেই। যেই আদর মানুষের তিরস্কারের ভয়ে আমরা করি, সেই আদর কি আদৌ আদর? সেই আদৌ আদর না, নিজের ইমেজ বাঁচানোর বৃথা চেষ্টা। যাই হোক, চলো। প্রথমে ভাত চটকে মাখি, তারপরে মাংসটাকে একদম ম্যাশ করে নিয়ে তারপরে ভাতের সাথে আবার মাখি, তারপরে দিয়ে মাংসের গ্রেভিটা অ্যাড করি। স্পেশাল বাচ্চার জন্য স্পেশাল ট্রিটমেন্ট, বুঝলা? ওই দিয়ে রেখে দিলাম, আমার বাচ্চা খাবে না বলে। থাকে না এক একজন আদুরে খুব। ছোটবেলায় না, যখন ওই স্যারেলাক খাওয়াতাম, স্যারেলাকটা কিচ্ছু করতে হতো না, গুলে দিয়ে দিতাম বাটিতে করে, নিজে নিজেই চেটে চেটে খেয়ে নিত। যত খুশি দাও, স্যারেলাকটা খুব ভালো হতো। আমি তাই ভাবি মাঝে মধ্যে, এখন কি ওরা স্যারেলাক দেওয়া যাবে?
কমেন্ট করো তো, এখন কি এই বয়সে 4 বছর হতে যায়, এই 4 বছর বয়সে কি ওকে স্যারেলাক দেওয়া যাবে? তাহলে যদি আমি না থাকি ইন দ্য সেন্স ঘুরতে টুরতে গেলাম আমরা দুজনে, তাহলে ওই স্যারেলাক কি খাওয়ানো যাবে? এটা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো। ধরো 1 দিন 2 দিনের জন্য, অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটবেলায় যে জিনিস খাওয়া যায় বড়বেলায় তো সেই জিনিস সেফই হয় না। প্লিজ আমাকে এটা একটুখানি কমেন্ট করে জানিও। তোমরা জানানোর পরে আমি একটুখানি ওকে দিয়ে দেখবো সামনে, ও যদি একা চেটে খেয়ে নিল তাহলে তো বাহ ভাই বাহ, তাহলে আমি টেনশন মুক্ত। যে 2 দিনের জন্য যদি কোথাও ঘুরতেও যাই তাহলে ওই শুধু স্টিকের উপরে থাকবে না, শুধু স্টিক খাবে না, একটু ভ্যারাইটিও খাবে। স্টিকটা তো প্রোটিন, স্টিক খাওয়া কোনো ক্ষতি কিছু না। এবার ছেলেরে টানতে টানতে আমার নিয়ে আসতে হবে। না, ভাত উঠলে গেছে, এটা নিয়ে আমি ঘরেই যাব। চলো ঘরে যাই। বাবা 4 মিনিট ধরে তোমাদের সাথে গল্প করছি, বিশাল ব্যাপার তো। আসো না, কই তুমি? খাইয়ে নি। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়ে আসলাম। সব টোস্ট বিস্কুটগুলো ঢালার সময় এরকম ভেঙে ভেঙে গেছে, আর নখ কেটে ফেলেছি। আর দেখো নেল পলিশটা এমন জায়গায় রয়েছে, মনে হচ্ছে না আমার নখ ওই রকম, কিন্তু আমার নখ কিন্তু এই যে একদম সুস্থ সবল আছে। এই নেল পলিশগুলো তুলে ফেলতে হবে। চলো খেয়ে নিই। কটা বাজে দেখো, 9:16, 9:25 ভাতটা গদ দেবো। চলো, কারেন্ট নেই জানো, পুরো ট্যাঙ্কিটা পুরো ভর্তিও হতে পারেনি, তার আগে কারেন্ট চলে গেল। এখনও আসেনি, অনেকক্ষণ হয়েছে কারেন্ট গেছে। আর তোমরা অনেকেই বলছো সুতপা তুমি নিজের শরীরের দিকে খেয়াল রাখো, রোগা হয়ে গেছো। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি। আমার খুব সুন্দর নেকলেসগুলো বেরিয়ে এসেছে আর সেটা কিন্তু শারীরিক ধকলের জন্য, কোনো রকম কোনো মানসিক চাপের জন্য নয়। হ্যাঁ, এই যে বিজনেসের পেছনে যে দৌড়াদৌড়ি, এটা করতে গিয়ে কিন্তু শরীরটা একটুখানি ভেঙেছে। আর যখন আমরা দৌড়াদৌড়ি করি তখন তো শরীরের উপর ঝপাত করে এফেক্ট পড়ে না, কিছুদিন পর গিয়ে শরীর ভাঙাটা বোঝা যায়। তো সেটাই হয়েছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, চিন্তা করো না। দেখো রাত্রের খাওয়া নিয়ে বসলাম। এই তরকারিটা আজকে শাশুড়িমা করেছে। শাশুড়িমা আজকে বেশি কিছু রান্না করেনি, শুধু এই সজনে আলু শুকনো শুকনো করে গামাখা মতন করেছে। আর হচ্ছে তোমার এটা তো আমি রান্না করেছি। এই লেবুটা আমার পাতে কী হবে না। আর গতকালকে যে মাছ রান্না করেছিল শাশুড়িমা, সেইটাই ছিল, আর সজনে আলুর তরকারি। বলছিল তো আজকে বেশি কিছু রান্না করিনি। বললাম আরে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার সোনা পাপার খাওয়া তো অনেক আগেই কমপ্লিট, তাই না বাবা? তাও এখন আগে বসবে, আমাদের খাওয়ার গন্ধ শুকবে, একটু লাল ঝোল ফেলবে। চলো খেয়ে নিই। ওরে বাবা যে দেখো চোখ দুটো কিরকম জ্বলছে। টুক 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 টুক, এইরকম একটা মিউজিক আছে, সেটা হচ্ছে ওদের সামনে চালালে পরে ওরাও এরকম 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 করে। তা সেটা তো আর মুখ দিয়ে করা সম্ভব না। তো এই বাজে হচ্ছে এখন রাত 11:15। আর এই খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে আসলাম ঘরে। আজকে আর এখন বসে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করা নেই, কারণ করে রেখেছি, খাওয়ার আগেই করে রেখেছি। তো এখন আর ভিডিও করার কোনো ইয়ে নেই, তো কাজ নেই আর কি। এই ভিডিওটা এন্ড করতে আসলাম। আর এখন একটুখানি ইনস্টাগ্রাম ঘাঁটবো। আমি সারাদিনে ইনস্টাগ্রামে ভিডিও দেখার, রিলস দেখার একটুখানি টাইম পাই না। আমার ফেসবুকের রিলসের থেকে ইনস্টাগ্রামের রিলস বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিনটা। চলো টাটা।